ইরান এবং ইসরায়েল যুদ্ধ এই মুহূর্তে শুধু দুইটি দেশের যুদ্ধ নয়, দুইটি জাতির যুদ্ধ, দুইটি ধর্মের যুদ্ধ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার যুদ্ধ। এই পৃথিবীর বুকে ইসরায়েল রাষ্ট্রটি তৈরি হয়েছিল অবৈধভাবে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন এবং ফ্রান্সের নিঃস্বার্থ রক্ষার জন্য সাইস-পিকট নামের একটি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনের বুকে তৈরি হয়েছিল ইসরায়েল নামের অবৈধ একটি রাষ্ট্র। এই অবৈধ রাষ্ট্রটি প্রতিষ্ঠার পরপরই নিজের আসল রূপ দেখাতে শুরু করে। বিভিন্ন পশ্চিমা দেশের সহযোগিতায় তারা ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল দখল করা শুরু করে এবং ফিলিস্তিনের মানুষের উপর চালানো শুরু করে অত্যাচার। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কেউই রেহাই পায়নি ইসরায়েলের এই নির্মম বর্বরতা থেকে। মধ্যপ্রাচ্যের দেশ ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের সশস্ত্র মুক্তি বাহিনী হামাস এবং ইয়েমেনের সশস্ত্র মুক্তি বাহিনী হুতিকে সাহায্য করতেছিল ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তারা সবসময় ফিলিস্তিনের মানুষের পাশে ছিল। ইসরায়েল অনেকবারই চেষ্টা করেছে ইরানের পরমাণু এবং সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার জন্য, কিন্তু ইসরায়েল বিভিন্ন কারণে বরাবরই তা করতে ব্যর্থ হয়েছে। 13 জুন 2025 ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোতে বিমান হামলা চালায়। এতে করে ইরানের বিভিন্ন পরমাণু বিজ্ঞানী এবং শীর্ষস্থানীয় কিছু নেতৃত্ববৃন্দ নিহত হন। এরই জের ধরে ইরান প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েলের বিরুদ্ধে শুরু করে অপারেশন ট্রু প্রমিস। শত শত মিসাইলের আঘাতে ধ্বংস করে দেয় ইসরায়েলের তেল আবিব শহর। তেল আবিব শহরের চিত্র পাল্টে যায় এক মুহূর্তে। ইরান এখনো ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন শহরগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ইসরায়েলের পতন নিশ্চিত, যেহেতু কোরআনে বলা হয়েছে ইহুদিরা বারবার যুদ্ধ লাগাতে চায়, কিন্তু আল্লাহ তা নিভিয়ে দেন এবং আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর জুলুম চালিয়েছে, নিশ্চয়ই এর শাস্তি আল্লাহ তাআলা ভয়াবহভাবে দেবেন। ইসরায়েল মাটিতে মিশে যাবে, ইসরায়েল নামের কোনো রাষ্ট্রের অস্তিত্ব আর থাকবে না। তাহলে কি আমরা দেখতে চলেছি পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ?